জনপ্রিয় স্টুডিও প্রেজেন্ট। মালতী যেও না, হাতে হাতে রাখো না, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার। মালতী যেও না, মালতী যেও না, হাতে হাতে রাখো না, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার। কেন বাজো না, কেন জানো না, কেন বাজো না, কেন জানো না, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার। মালতী যেও না, মালতী যেও না, হাতে হাতে রাখো না, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে আমার, ভালোবাসি আমি যে তোমার, বড় দেরি হয়েছে। কেন কি হচ্ছে কি? আমাদের গ্রামের মানুষ মানুষ নষ্ট হয়, তুমি আনন্দে গান করছো। তাই আমি আনন্দ করবো না কেন? তুই যাও না, আজকে জয়ন্ত আর জয়ন্তর বন্যে বিচার হবে। দাদা একটা কথা চিন্তা করে, একটা মেয়ের সাহস দেখো, তার স্বামী জলজান্ত বেঁচে আছে থাকা সত্ত্বেও অন্য ছেলে নিয়ে আবার কি এক ঘরে সংসার করছে। সবের জন্য, সব তোমার জন্য হচ্ছে। আমার জন্য হয়েছে? আমি আবার কি করলাম রে? একবার না দুবার না তিনবার ডাক হয়েছে, শালা একবারও আসেনি। আজকেরও ডাক আছে, আজকেরও দেখতে পাচ্ছি না। আমি কি বলি শোন, ও যেখানে থাক ঘাট ধরে তুলে চলে চল। ঠিক আছে আমি যাচ্ছি, ও যেখানে থাকে না কেন ওকে আমি এখানে হাজির করাবই। তুলে নিয়ে আগে তুলে নিয়ে তুমি মোড়ল মতন থাকবে, একদম কথা বলবে না। বিচারে কি বলতে হয়, বিচার কিভাবে করতে হয় আমরা করে দেবো, ঠিক আছে? তোরা বিচার কর। একবার চুপ করে থাকবে, ওর বিচার আমি সাইজ করে দেবো আজকে। এই সে কার্টুনটা কেরাটে ম্যান হয়েছো? এই এ দুপা ঘোড়া কোথায় ছিল রে? আরে নাতি পা চুপ করে বলেছিল। শালা রে, এই আস্তে বিচার হবে। তিনবার বিচার ফেল করে এবারেও বাঁশবাগানে লোকাচ্ছি। চোট্টাম করতে আবার মুখ দিয়ে তুই বিষকে মার না। আস্তে তুই তো আমার জায়গা বিষ খেয়ে মরতে পারি, আমি দেখে পুলিশের খবর দেবো। শালা রে, এই আস্তে বিচার। তুই তো সংসার জন্য টাটারি করতেছি। আজ তোকে একটা কথা বলি, বলতো দুঃখ হলো মানুষের জীবন সাথী, সুখ আসে আর যায়, কই তার মানেটা কি বল? হ্যাঁ, বউ চিরদিন ঘরে থাকে, শালি আসে আর যায়। বউ মানে দুঃখ, বউ মানে অশান্তি, বউ চিরদিন ঘরে থাকে, শালি মানে সুখ, সে আসে আর যায়। এই তোর বউ পরপুরুষে ঘোষণা করবে, তুই কিছু বলবি না? হ্যাঁ, তুই তো বড় বিচারক, তুই তো বিচার করতে এসেছি। তোর মা তো ধর্মপল তার সঙ্গে জুটে আছে, তোর বাবা কিছু বলে না কেন? আমরা বড় বড় বিচারক, আমাদের নাম আছে। আমাদের বউ বাঁশ বাগানে যাবে কি কলা বাগানে যাবে, তুই শালা বল আর কে রে? হ্যাঁ, ও বিচারক, ওর বউ যেটা পারে যা জাগে, পরের বউয়ের বিচারটা ভালো করতে পারে। এই জন্য বলে গন্ড মূর্খ। হ্যাঁ, তোমার থেকে আমি বেশি শিক্ষিত। বেশি শিক্ষিত? হ্যাঁ, তুই জানো আমি ভূগোলে 1-এর জন্য 100 পাইনি। মানে তুই 99 পেয়েছি? না, 99 পাইনি, দুটো শূন্য পেয়েছি, 1 দিলে 100 হয় যেহেতু। আরে আমার বড় হাই শিক্ষিত। আচ্ছা বলো তো, ডবল শিক্ষিত। সর্বপ্রথম আমাদের ভারতে মহাকাশে কে গিয়েছিল? ও কেউ না জানে। বল। এই কোন বলবো? বল। সেই এক গেছিল। এ কে বলতো? এই রাকের রোশন গেছিল। ও তো ঋত্বিক রোশনের বাবা। এবারে উনি বই লিখতো কখন চাঁদে যেত, কখন বলো দিনি। তা পণ্ডিত কে বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কত সালে? ওইটা কোনো বইয়ের লেখা নেই। এই শালা জানি। ওরে গাধা, 1861 খ্রিস্টাব্দে জন্ম, 1941 খ্রিস্টাব্দে মৃত্যু। এইটা বইয়ের লেখা নেই। ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল। আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার। বুঝিনি, যতবার ফোন করি খালি বলে নট রিসিভেল। এই তোর বউ যে তোকে এত ভালোবাসে, তো তোকে সেদিনকে মারলো কেন? আব্বু আর নিজের দোষে মেরেছে। কেন রে? সেরা আব্বু কলেজে পড়ে গেছে, আমি না তুলে পেছন থেকে শুধু বলেছি তোমার কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, বলতে উঠে আমার সর্বশরীর বেতা করে ছেড়ে দিয়েছে। তা বলে লাথি মারবে? এই তা স্বামীর গায়ে হাত তোলা মহা পাপ, ওই জন্য পা তুলেছে। এই শোনো, এ শালার বিচার এইভাবে হবে না। তুমি এই লাইট অফ করার অনুমতি দাও, বিচার আমরা করছি। আস্তে আস্তে। এই যে তুই ওরা কতি আব্বু যা করতে সব ঠিক করতে। ঠিক করতেছে? হ্যাঁ, ঠিক করতে। তুই শালা বেঁচে থাকা সত্ত্বেও অন্য ছেলের সংসার ঠিক করতে চাই? ঠিক করে নে। কি করে? তুই কই বল, তুই একটা গাছ দিয়ে কখনো বাগান হয়? হয় না। একটা ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায়? যায় না। একটা ইট দিয়ে কখনো ঘর হয়? না। হয় তা সব যখন না, একটা স্বামী নিয়ে কি করে সংসার হবে? শালা 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 খাই দেবে একবার।
পারে। এই তুমি কে? আমি ওনার শালি। দেখতে ও ভালো। তুমি ওনার শালি? হ্যাঁ। তা তোমাকে তো আরে দেখতে তারপরে খুব এই ভালো। দিকে। তা তোমার দিদির ব্যাপারটা নোংরা কেন? তারপরে এইদিকে আয়। আরে মেয়ে ছেলে কে খাবি? এ কি পাগলা হয়েছে নাকি? তুই বিচার করতি না, ঘরে বউ শাসন করতে গিয়ে তুই নিজে জামা নিজে ছিঁড়ে দে না। কেন? থানায় গিয়ে শালার নামে কেস খাওয়াবো। এ নিজে বিবাদী সারা নাকি থানায় যাবে? এই শোনো, এর বিচার এইভাবে হবে না। আমরা বারবার বলছি, ওর বিশ্বাস করছে না। যেদিনকার হাতে নাতে ধরবো সেই দিনকার এই শালার বিচার করব। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন চলে ভরে দুই নয়ন। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন চলে ভরে দুই নয়ন। আকাশে লক্ষ্য তারা তাদের মতো আলো দেয় না, আমার মন মানে না, চোখ জ্বালা সহে না। আকাশে লক্ষ্য তারা তাদের মতো আলো দেয় না, আমার মন মানে না, চোখ জ্বালা সহে না। দিদি গো, বিবাহিত জীবন মানে পুরো কাশ্মীরের মতো। বাইরে থেকে দেখো কত সুন্দর, কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা। আচ্ছা মায়েরা, তোমরা আমাদেরকে ভালো করে তাকিয়ে দেখেছো? আর সিঁদুরের দিকে তাকাও, দুকালা সিঁদুর, এর পেছনে বড় একটা গল্প আছে। তা গল্পটা বলি শোনো। প্রথমবার যখন দেখাশোনা করে একটা ছেলের সাথে আমার বিয়ে হলো, মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না, ওকা ধ্যারুস। সে কি আমার খেটে খাওয়াবে গো? আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই। তাই কি করব? এই রূপ যৌবন নাকি ফেলে দেবো? এ কি ফেলে দেওয়ার জিনিস? আমি কি করলাম, আমার পুরনো ভালোবাসা তার সাথে আমার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম। আমার যখন প্রথমবার বিয়ে হয়েছিল, ওই মহাবেদে লাল কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল, ওই স্যাম্পেল রেখে দিয়েছি। তারপর আবার যখন বিয়ে হলো, ওই কালকে তো আবার মেটে কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছি, ওই স্যাম্পেল রেখে দিয়েছি। এখন শুধু আমার একটাই চিন্তা, কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায়। তোমার প্রেমের পাতা তোর গায়ে লাগাইলা, তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা। রীতি শিখাইয়া আংলি বানাইলা, রীতি শিখাইয়া আমার আংলি বানাইলা। তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা, তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা। রীতি শিখাইয়া আংলি বানাইলা, রীতি শিখাইয়া আমার আংলি বানাইলা, রীতি শিখাইয়া আমার আংলি বানাইলা। হাই জুলি। হ্যালো, আমি বলেছিলাম না আমার পুরনো ভালোবাসা আমার দ্বিতীয় স্বামী। দেখেছো তো পুরো রসে ভরা। ও জুলি, ভালো? তুমি একা একা কি ভাবছো জুলি? এই দেখো সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবছি। ও জুলি, ভালো। তুমি বালিকাল আমি দেখিব। কি দেখবে? ইঁদুর ইঁদুর। দেখ, ওটা সিঁদুর। ওকে জুলি, ওকে। ও জুলি, বলো। তুমি কি পড়েছো? কেন? তো যে বাঙালি দুর্গা পূজা আছে না, আছে তো। ওই দুর্গা পূজায় হ্যাঁ। তোমাকে একটা বানারসি কিনে দিয়েছিলাম। এই ভাষা পরিষ্কার করো, ওটা বেনারসি। ওকে ওকে। ও জুলি, হ্যাঁ। তুমি বেলা কুচকুচ আধখানা পড়েছো। দেখ, তুমি তো জানো দুটো স্বামী। তুমি দুর্গা পুজোর সময় একটা শাড়ি কিনে দিয়েছো, Yes. তেমন ওই বড় মহাবেদ একটা কিনে দিয়েছে। Okay. তোমারটা যদি না পড়ি তুমি রাগ করছো, Yes. তেমন ওই কালকে তো আবার রাগ করছে। Okay. মাগো আমি কি করব? ভাবনা চিন্তা করে দুটো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পরে ঘুরছি, কেউ রাগ করতে পারবে না। দেখো জুলি, বলো। তোমার সামনে একদম ভালো লাগছে কি না। বলছো? তোমার পেছনে পুরো সেক্সি সেক্সি ভাব লাগছে। এই দেখো বর্ষামে সেবা শুশ্রূষা করে করে পুরো আমি জব্দ হয়ে গেছি। Yes. তোমাকে কি জন্য বিয়ে করছি জানো? শুধু এনজয় করবো বলে। নো। আরে সরে যাচ্ছ কেন? No জায়গা। এই, তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি নাকি বিহারি মন তুলেছো, তুমি নাকি বিহারি মন তুলেছো। আমি জানি কোথায় তোমার কষ্ট, আমি জানি কোথায় তোমার কষ্ট। লোকে আমার যে যা খুশি বলছে, কেন তুমি হয়ে গেলে নষ্ট? তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি নাকি বিহারি মাল
গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলতে, তুমি আগের মতো আমাকে ফিরে এসো, আবার নতুন করে সংসার করো। এই, গ্রামের লোক কি তোর খাওয়ায় নাকি বল? আমি কত কষ্ট করে কি না কি করে তোর খাওয়াচ্ছি। এই কোন গ্রামের কথা আমাকে বলছিস রে? তোর গ্রামে মরল ওই প্রবীর বাবু, ওর কথা শুনলে লোকে পেতে ভাত হতে ভাবে না। দিদিকে আর বড় রোগ আছে, একদিন রাত্রেবেলা রোগ বারবারই হয়ে গেছে, আমাকে টাকা পয়সা কিছু হসপিটালে ভর্তি করতে হবে। সেই সময় কি করবো? ওই গ্রামে মরল ওই প্রবীর বাবুর বাড়িতে গেছি, বলি মোড়ল মশাই আমার 2000 টাকা দেবো, স্বামীকে হসপিটালে ভর্তি করতে হবে। ওই মহাপেতে কি বলে জানো? বৌমা 2000 কি 5000 দেবো, আমার সঙ্গে বকখালি নদীতে ঢেউ খেলবে চালা। আর ওর কথা এখানে বলতে এসছে রে, চুপ করে বস। আরে বোন তুই কখন এলি? তোর ওখানে এসছি, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা দিদি ওটা কি? ওটা নতুন জামাই বাবু তো। আচ্ছা জামাই বাবু তুমি কি গো, তুমি থাকতে দিদি অন্য কারোর সাথে প্রেম করছে, তুমি কিছু বলছো না? এই স্বামী স্ত্রী হলে একটা গাড়ি দুটো চাকা, ভালো কথা। তাই একটা চাকা যদি অচল হয়ে যায়, এক চাকায় কি গাড়ি চলবে? না। ওই জন্য তোর দিদি একটা এক্সট্রা চাকা রেখে দেবে। ও মাই গড, আমাকে স্টেমনি বলছে। এই মহাবেদে, ডাক্তার তোর প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ গিলতে বলেছে, তোমার জন্য ডিম সিদ্ধ করা হয়েছে, এনে দিচ্ছি, গিলে আমাকে উদ্ধার করো। ও জুলি, বলো। তুমি এক কাজ করো, কি গো? ওই গড়ে জানলে মুরগি খাইয়ে দাও, দিলাম। দেখবে সেই মুরগি সেদ্ধ ডিম পেড়ে দেবে। হ্যাঁ ও ঠিক বলেছে, গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দেবে, দেখবে মুরগি খেয়ে ডিম ঝোল করে বার করে দেবে। এই দেখো, আগে তোমার মুখে কি সুন্দর দাড়ি ছিল, Yes. কেটে ফেলেছো কেন? দেখো জুলি, মালে? চুল দাঁড়ালে কুট কুট করে কামড়ায়, হ্যাঁ। তাই পুরো চুল দাড়ি ফেলে দিয়েছি। আচ্ছা। দেখো আমার পুরো বাচ্চা খোকা খোকা লাগছে না। এই গিয়ে শালার মুখে নাতি মেরে দুটো দাঁত ভেঙে দে না। কেন? দিলে শালা দুধে বাচ্চার মতো লাগবে। এই দেখো যা বলুক তো, তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগবে গো। দিদি থাকতে আমার চুমকাচ্ছে না। না তো দিদি তো কোনোদিন চুম খায় না, তুই একটা চুম ধারি হিসাবে দে, আর অসুখ ভালো হয়ে গেলে তো 2-3টে ফ্রি দেবো। আচ্ছা দিদি তুই কি রে, যাই অবস্থা আছে, একটা ভালো প্যান্ট জামা কিনতে পাই না? আরে আমি ওকে ভালোভাবে রাখতে চাই না, তাহলে? ওকে নিজে ভালোভাবে থাকতে চাই। আচ্ছা তোমাকে বলি, একটা ভালো প্যান্ট জামা কিনে পড়তে পারো? এ আমি যদি ভালো প্যান্ট জামা পরি তো দিদা ভালোবাসবে। অবশ্যই। ঘরের সামনে দর্জি দোকান, এক্ষুনি বলে দেবো। বলে দাও। ও পোড়াদা, পোড়াদা গো, হ্যাঁ বলো। এ, তোমার দোকানে ফুল প্যান্ট কাটতে কত করে নিচ্ছে গো? 700 টাকা। একটা প্যান্ট কাটতে 700 টাকা? হ্যাঁ। তাহলে জাইয়া কাটাতে কত করে নিচ্ছে? 15 টাকা। 15 টাকা? হ্যাঁ রে ভাই। তবে একটা জাইয়া কাটি দাও, ঝুলটা পা পর্যন্ত করে। বাস শালা, মেরে মুখ সেলাই করতে হবে একবারে। এদিকে আয়, তুই আগে এদিকে আয়। গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলতে, তুমি আগের মতো ফিরে এসে আর নতুন করে সংসার করো। সত্য, এই ভেস্টের জমি যখন পাট্টা কাগজ না করা হয়, সে জমি কি হয়? সরকারের খাতায় চলে যায়। তুই তেমন ভেস্টের জমি, তোর সাথে আর সংসার করবো না। আমি একে বিয়ে করেছি, এর সাথে সংসার করবো। দুই ভাতারি অহংকারী মরবি রে বা, তোর এক ভাতারে মন ভরে না, আর কটা দরকার? কি? হাত জোর করে বলতে এখন সময় আছে, আমার কাছে ফিরে আয়। শাট! দুই ভাতারি অহংকারী মরবি রে বা, এক ভাতারে মন ভরে না, আর কটা দরকার? দুই ভাতারি অহংকারী মরবি রে বা, এক ভাতারে মন ভরে না, আর কটা দরকার? সত্যি কথা বোঝাই কারু, ভাগ্যে দুজন স্বামী আমার। সত্যি কথা বোঝাই কারু, ভাগ্যে দুজন স্বামী আমার। আমি কত নাম মারলে দেবরে দিতা, দাও না, দাও না। তুই নাম হালে বিচা দি মানে? ও আমার প্রথম বউ, তুই যেন মারিস তোর নাম হাই করে বিচার দেবো রে। শুনে নে জীবনে আমি এক মেয়ে দুজন স্বামী। ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামি। ছাই! গ্রামের লোক ঠিক বোঝার ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে শালার সঙ্গে নোংরামো শুরু করেছে। কোথা থেকে হচ্ছে জোগাড় ওষুধ তোর দামি দামি। না জানিয়ে চেচকা খুঁয়ে রুইতেছে শখের জমি। তোকে না। ও মাই ফিজিং চেষ্টা কি আছে? আমার শখের জমি ধান কেটে নিয়ে চলে যাচ্ছে, এই শালা আমি বুঝতে পারছি না। শুনে নে জীবনে আমি এক মেয়ে দুজন স্বামী। ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামি। কোথা থেকে হচ্ছে জোগাড় ওষুধ তোর দামি দামি। না জানিয়ে চেচকা খুঁয়ে রুইতেছে শখের জমি। এ মুখ পোড়া যতবার ছেড়ে গেলে হবে হাহাকারি। এ মুখ পোড়া যতবার ছেড়ে গেলে হবে হাহাকারি। সহ্য না হয় চলে জানা ছৌড়া কি দরকার? বেরো, ঘর থেকে বেরো। এই আমার ঘর সজনা লাই চলে যাবে। বেরো। আউ, এই শালা বিহারি আর মরবে। আউ বেরা বাড়িতে বেরো সব। তোকে বের করে দিচ্ছিস কেন? ও এই বাড়িতেই থাকবে। পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো মেয়ে। মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কি? একটা পুরুষ মানে যদি দুটো বিয়ে করে তাহলে মেয়েরা কি হবে? সতীন হবে। হবে, yes. একটা মেয়ে ছেলে যদি দুটো বিয়ে করে তাহলে আমরা জন্য কি হব? ভাইরা ভাই, ভাগ্যে আমার এমন ছিল দোষ বলা দিক আছে। ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা। তুই যে কর্ম করেছি, আমার যদি একটা ছেলে হয় যদি বড় হয়ে জিজ্ঞাসা করা বাবা কোনটা, তুই কাকে দেখাবি? আমাকে একটা ছাতু বেপারি কে রে? পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো মেয়ে। মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কি? ভাগ্যে আমার এমন ছিল দোষ বলা দিক আছে। ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবাকে। কত টাকা দিল ধান, ছাড়বে কেন অধিকারী? কত টাকা দিল ধান, ছাড়বে কেন
অধিকার আর মাসপাল্লা করে নিলে সুবিধা সবার। এই বাবা মা বয়স হয়ে গেলে ছেলে পুলের কাছে মাস পালা থাকে। ইয়েস মাই ফাদার কাউ এক মাস থাকে গো। বউ মাস পালা থাকবে। ইয়েস কাউ আমি থাকবো তো। কাউ না তুই বাবার ওকে বাড়ি থেকে বের করতেছিস কেন? আমি তোকে বললাম না আমি ওকে এই বাড়িতে এনেছি, আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। দিদি তোর লজ্জা করছে না? বাবা মা দেখা ছেলেকে বিয়ে করার পরও পর পুরুষের সঙ্গে করছিস, তোর মতো করে দিদি বেতন লজ্জা করছে। দোকান কতটুকু জানিস তুই? বাবা মা যখন দেখাশোনা করে প্রথমবার ওর সাথে আমার বিয়ে দিয়েছিল, বিয়ের কয়েকদিন পরে জানতে পারলাম ওর খুব বড় রোগ রয়েছে। তখন আমি কি করতাম, যেখানে যত জায়গা জমে ছিল সব বিক্রি করে ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার তো বলে দিয়েছিল ও আর বেশি দিনে বাঁচবে না। তখন আমি একটা মেয়ে মানুষ, কোথায় যেতাম কি করতাম কিছুই বুঝতে পারিনি। সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল। ও আমাকে বলেছিল আমার স্বামীর সমস্ত চিকিৎসার খরচ, আমার সংসারের সমস্ত খরচ ও চালাবে, তার বিনিময়ে ওকে আমার বিয়ে করতে হবে। সেই সময় কোনো পথ খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে ওকে কথা দিয়ে দিয়েছিলাম, ডাক্তার যেই ডেট দিয়েছে আমার স্বামী মারা যাওয়ার, সেই ডেটে আমার স্বামী যদি মারা নাও যায় ওর সাথে আমি চলে যাব। তবে কেন? তবে কেন তুমি আমাকে বাঁচালে? আমি যদি মারা যেতাম না, এই দৃশ্যটাই আমার দেখতে হতো না গো। তুমি বিশ্বাস করো, আমি যে সবকিছু জানতাম। তুমি জানতে? জানার সত্ত্বেও আমি চুপচাপ ছিলাম। কেন জানো? কেন? তোমার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ যাতে নষ্ট হয়ে না সেটা আমি কখনো চাইনি গো। তুমি বিশ্বাস করো, আমি আগের মতোই তোমাকে ভালোবাসি। আমিও তো বাসি, আমি আগের মতোই তোমাকে ফিরে পেতে চাই। ফিরে যাব। তুমি আমার কাছে ফিরে এসো। টাকা জুলি, আমি তোমাকে টাকা দিয়েছি তোমাকে পাওয়ার জন্য। তোমার সাথে জুলি তুমি নিজে করে দিয়েছিলে আমার সাথে বিয়ে করে তুমি আমার সাথে সংসার করবে, তাই তোমার এখানে জুলি আমি তোমার এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাবো জুলি। না তুমি যাবে না। আমি জোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। না তুমি আমাকে ছেড়ে যাবে না বলো। আমার যে চলে যেতে হবে। না তুমি যাবে না বলো। তুমি একদম টেনশন করো না, আমি তোমাকে যেতে দেবো না। তুমি তো আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছো। না তুমি যাবে না বলো। আমি চলে যাচ্ছি তো কি হয়েছে? না তুমি যাবে না। মাঝে মাঝে তোমাকে দেখতে আমি আবার আসবো। কথা দাও, কথা দাও, আবার আসবে এমনি করে ভালোবাসবে। দিন যাই সেই ভরসা, কথা দাও, কথা দাও, আবার আসবে। তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? আমার গলাতে চলে যাচ্ছে গো। আমাকে বলো কি হয়েছে? আমি আর সহ্য করতে পারছি না। আমাকে বলো কি হয়েছে? আমি যে বিষ খেয়েছি। এই এই তুমি কেন বিষ খেয়েছো? আমাকে বলো বলছি, তুমি কেন বিষ খেয়েছো আমাকে বলো। নারী জীবনে প্রথম যে তার শূন্য স্মৃতিটা রাঙিয়ে দেয়, যে দাঁড়িয়েও কাল পরকাল। তুমি যে আমার প্রথম শূন্য স্মৃতিটা রাঙিয়ে দিয়েছিলে গো। আমি যে আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি। আমরা যে সবাই আজ পরিস্থিতির শিকার, আমি জোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ আজ তোমাকে ছেড়ে আমার অনেক দূরে চলে যেতে হতো গো। তাই তো দিনটা সহ্য করতে না পেরে আমি যে বিষ খেয়েছি। তুমি বিশ্বাস করো, আমার জীবনটা আমি তোমাকে হারতে দেবো না গো। আমার জীবনের শেষ রক্তবৃদ্ধি দিব, আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো। তুমি দেখো, আমি এই মুহূর্তে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমার যে সময় নেই গো। বলো না গো। মৃত্যু যে আমার বড় পা থেকে হাত চানি দিয়ে ডাকছে গো। তুমি কোথাও যাবে না। আমি চললাম। তুমি না মেনেছি গো তবু পরাজয়, মোর পরাজয়, তবু পরাজয়, মোর পরাজয়, বারে বারে জেনেছি
হারিয়েছি